মধ্যপ্রাচ্য থেকে যুক্তরাষ্ট্রের সেনাদের পালিয়ে যাওয়া ছাড়া কি আর কোনো উপায় নেই? তবে কি ইরানের মিসাইল হামলার সামনে টিকতেই পারছে না মার্কিন সামরিক বাহিনী? কারণ ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হুঁশিয়ার করেই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রকে উচিত শিক্ষা দেওয়ার জন্য নিজেদের প্রতিরোধ ফ্রন্টগুলো সহ তৈরি ইরানিরা। তাহলে কি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবার ইরানের সামনে নতি স্বীকার করবেন? জানা গেছে, মধ্যপ্রাচ্যে থাকা যুক্তরাষ্ট্রের প্রতিটি সামরিক ঘাঁটিকেই লক্ষ্যবস্তু বানিয়েছে ইরানের সর্বোচ্চ প্রতিরক্ষা বাহিনী আইআরজিসি। এখন তাহলে কি করবে মার্কিনিরা? সাম্প্রতিক যুদ্ধের মাধ্যমে ইরানের সরকার ব্যবস্থাকে উৎখাত করারই ষড়যন্ত্র করেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, কিন্তু তাতে একদমই ব্যর্থ হয়েছে ইহুদিবাদীরা। চলমান যুদ্ধে ইরানের বিরুদ্ধে মার্কিন প্রশাসন একাই লড়লেও পেছন থেকে যে উস্কানি দিচ্ছে ইসরায়েল, তা বলাই বাহুল্য। যুক্তরাষ্ট্রের বর্তমান টার্গেট মূলত ইরানের সামরিক কাঠামো ভেঙে ফেলা। সে লক্ষ্য বাস্তবায়নে দেশটির দক্ষিণাঞ্চলে দফায় দফায় বিমান হামলা চালাচ্ছে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। তবে পাল্টা জবাবে মোটেও চুপ করে বসে নেই ইরান। জানা গেছে, কুয়েত, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলোর বিরুদ্ধে মিসাইল হামলা চালিয়ে সেগুলোর নাজেহাল অবস্থা বানিয়েছে আইআরজিসি। শুধু তাই নয়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে চাপে ফেলতে কুয়েতে অবস্থিত মার্কিনীদের প্রধান সামরিক হাবকেই গুড়িয়ে দিয়েছে তেহরান। টালমাটাল এই পরিস্থিতি সামাল দিতে না পেরে এখন কি যুদ্ধের ময়দান ছেড়ে পালিয়ে যাবে মার্কিন সামরিক বাহিনী? ইরানকে রুখতে জোরদার সামরিক প্রস্তুতি সেরেছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে সম্প্রতি মধ্যপ্রাচ্যের বিভিন্ন প্রান্তে থাকা নিজেদের সামরিক ঘাঁটিগুলোতে 50,000-এরও বেশি সেনা মোতায়েন করে মার্কিন কেন্দ্রীয় কমান্ড। কিন্তু যুক্তরাষ্ট্রের এমন উত্তাপে যে ইরানের সামরিক বাহিনী একটুকুও বিচলিত হয় না, তার প্রমাণ রেখেছে আইআরজিসি। এমনকি মধ্যপ্রাচ্য ছাড়তে মার্কিন সামরিক বাহিনীকে পরামর্শও দিয়েছেন ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্র নীতি বিষয়ক কমিটির চেয়ারম্যান ইব্রাহিম আজিজি। ইরানের সশস্ত্র বাহিনী মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিনীদের কৌশলগত লক্ষ্যবস্তুর বিরুদ্ধে প্রতিশোধমূলক হামলা অব্যাহত রেখেছে, এমনটি জানিয়ে ইব্রাহিম আজিজি বলেছেন, আমাদের সর্বোচ্চ নেতার হুঙ্কারের অর্থ যদি যুক্তরাষ্ট্রের সেনারা বুঝত, তাহলে তারা পালিয়ে যেতে এক মুহূর্তও সময় নষ্ট করত না। 19 জুলাই এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করেছে ইরান ভিত্তিক সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সি। কিন্তু ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি তার বার্তায় আসলে কি বলেছেন? যুক্তরাষ্ট্রের চলমান আগ্রাসনের কড়া জবাব দেওয়ার হুঙ্কার দিয়ে ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি সম্প্রতি বলেছেন, পরিস্থিতি আরও উস্কে দেওয়ার পায়তারা চালাচ্ছে মার্কিনিরা। তাদের জেনে রাখা উচিত যে ইরানের মহৎ জাতি এবং প্রতিরোধ ফ্রন্টগুলো শত্রুপক্ষকে অবিস্মরণীয় শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিয়েছে, যার দৃষ্টান্ত সাম্প্রতিক যুদ্ধের সময় দেখেছে যুক্তরাষ্ট্র। তবে কি নিজের ফাঁদে নিজেই আটকা পড়েছেন ট্রাম্প? ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ থেকে বেরিয়ে আসার কোনো পথই খুঁজে পাচ্ছেন না মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি এই ইস্যুতে নিজের কোনো লক্ষ্যও পূরণ করতে পারেননি তিনি। এ প্রসঙ্গে মিডল ইস্ট ইনস্টিটিউটের সিনিয়র ফেলো রস হ্যারিসন বলেছেন, উত্তেজনা বৃদ্ধির ফাঁদে আটকা পড়েছেন ট্রাম্প। বৃহত্তর কোনো লক্ষ্য অর্জন করতে পারেনি মার্কিন প্রশাসন। ইরানের বিরুদ্ধে যুদ্ধের মাত্রা আরও বাড়ালে দেশটির কোনো ক্ষতি করতে পারবে না যুক্তরাষ্ট্র। উল্টো ইরানিদের মনোবল পূর্বের চেয়েও দৃঢ় হবে। আর পরিস্থিতি যদি শান্ত করার চেষ্টা করেন ট্রাম্প, তবে তাকে দুর্বল এবং ইরানিদের চাপের কাছে নতি স্বীকারকারী হিসেবেই বিবেচনা করবে যুক্তরাষ্ট্রের জনগণ। এক প্রতিবেদনে এমন তথ্যই জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। নিজের ও পরিবারের নিরাপত্তায় সব সময়ই থাকুন আপোষহীন। নিরাপত্তায় আপোষ নয়, আর ঘরে রাখুন আরএফএল ল্যাডার। সমরবিদরা বলছেন, ইরান ইস্যুতে সমাধানে যেতে যুক্তরাষ্ট্রের কাছে কৌশলগত কোনো সক্ষমতা আছে বলে
মনে হয় না, কারণ হরমুজ প্রণালীতেও কঠোর অবস্থানে রয়েছে আইআরজিসি, যা মার্কিন প্রশাসনের জন্য পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। সৃজন মাহমুদ, নিউজ 24।